মেহমান আসা উপলক্ষে কিছু রেসিপি করছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বিয়েবাড়ি স্টাইলে পিন্নি করছি, কাঁঠাল দিয়ে কাঁঠালের কেক বানিয়েছি। মাশাল্লাহ, কাঁঠালের কেক এত মজা হয়, আমি এর আগে কখনো বানাইনি। প্রথম একটা কেক বানিয়েছি, কেকটা খেতে অনেক মজা লাগছে। আর এখানে বিরিয়ানি রান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি, দেখতে থাকুন। আজকের ওয়েদারটা মাশাল্লাহ ভালো। প্রতিদিন তো বৃষ্টি থাকে, আজকে বৃষ্টি নেই, রোদ উঠছে, বাইরে বাতাসও হচ্ছে। তো আমাদের বাসায় আজকে গেস্ট আসবে 10 জনের জন্য আমাকে আজকে রান্না করতে হবে। তো আমি কালকে থেকে একটু প্রিপারেশান নিয়ে রাখছি। এখন ঘুম থেকে উঠছি। এই যে গাছগুলো, যেহেতু বাইরে অনেক রোদ উঠছে, গাছগুলোতে একটু পানি দিতে হবে। তো আমি এখানে গাছে পানি দিচ্ছি। আর মাশাল্লাহ দেখেন, পুঁই শাকের ডাঁটাও বের হয়েছে। এই যে আমার এখানে ফুল গাছে ফুলও আসছে, অনেকগুলো ফুল বের হয়েছে। তো এই যে এখন নাস্তা তৈরি করে নিব সবার জন্য। আজকে নাস্তা বানাবো ডিম পরোটা। একটা ডিম দিয়ে দিছি, এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। এটা দিয়ে এখন আমি পরোটার ব্যাটারটা তৈরি করে নিব। নর্মালি আমরা যেভাবে পরোটার ব্যাটার তৈরি করি ওইভাবে করব। তো ডিমটা দিয়ে ময়দা দিয়ে ভালো করে এখানে মেখে নিচ্ছি। আর এই পরোটাটা, ডিম পরোটাটা যতবারে আমাদের বাসার সবাইকে খাইয়েছি, সবাই অনেক পছন্দ করছে। তো আমি এই যে ব্যাটারটাকে ভালো করে এখন মতে নিব। এটাকে আপনি অবশ্যই ভালো করে এটাতে মতে নিতে হবে, তাহলে পরোটাটা একদম সফট হবে। তো আমি এই যে পরোটার শেপে এখানে বানিয়ে নিছি। এখন সবগুলো পরোটা আমি এখন বেলে নিব। এরপরে একটা একটা করে এখানে ছেঁকে নিচ্ছি। তো আমি মেহমানদের জন্য রান্না করব। রান্না করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আমি কেন জানি একটা গল্প যতবারই মেমোরিতে আনি ততবারই ইমোশনাল হয়ে যায়। এই গল্পটা যতবারে আমি পড়ি ততবারে আমার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারি না, অনেক কান্না করি আমি। তা আমি ওই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন আগের কথা। এক ছিল রানী। রানী ছিল 4 রাজকন্যা, 1 রাজপুত্র। 4 রাজকন্যা 1 রাজপুত্রকে নিয়ে বেশ সুখের দিন ছিল রানীর। রাজ্য ছিল সুখ আর শান্তি। রানী একদিন গল্প করছিল, সঙ্গে ছিল 4 রাজকন্যা, 1 রাজপুত্র। রানী তার রাজকন্যাদের জিজ্ঞেস করলেন এক সহজ প্রশ্ন, আচ্ছা তোমরা আমাকে কেমন ভালোবাসো? উত্তরে কন্যারা বলল, আমরা তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা আমি যদি না থাকি পৃথিবীতে, তোমরা কীভাবে থাকবা? উত্তরে কন্যারা বলল, আমরা থাকতে পারবো না মা, আমরাও চলে যাব তোমার সাথে। তো এভাবে রানী সন্তানদেরকে আগলিয়ে রাখলো। হঠাৎ একদিন রানী আগুনে পুড়ে অসুস্থ হয়ে পড়ে। এরপর 1 সপ্তাহ চিকিৎসা করার পর রানী মারা গেল। রাজকন্যা রাজপুত্র একা হয়ে গেল। মনে অনেক দুঃখ, অনেক মা নেই। এমন সময় রানীর মা এসে বলল, দুঃখ পেও না, আমি আছি, আল্লাহ ভরসা। তারপর এইভাবে কাটছিল কিছুদিন। কিছুদিন পর রাজা আবার বিয়ে করল। রাজা রানী পেয়েছে, কিন্তু রাজকন্যা রাজপুত্র তো মা পায়নি। একদিন রানীর মা রাজকন্যা রাজপুত্রকে নিয়ে গেল তার রাজ্যে। রানীর মা ও রানীর ভাইরা তাদের দুঃখ বুঝতে পারল। তারা রাজকন্যা রাজপুত্রের জন্য এনে দিল নানা ফলমূল, জামা কাপড়, অনেক কিছু। রাজকন্যা রাজপুত্ররা আবার নতুন ঠিকানা খুঁজে পেল। রানীর 2 কন্যাকে রানীর মা বিয়ে দিল। বিয়ের পরও যে সুখে দিন কাটছিল তা না। এরপর রানীর মা অসুস্থ হয়ে পড়ে। 1 সপ্তাহ চিকিৎসা করার পর রানীর মা মারা গেল। রাজকন্যা রাজপুত্র আবার একা হয়ে গেল। তাদের মনে অনেক কষ্ট, মা নেই, বাবা নেই। যে নতুন ঠিকানায় ছিল রানীর মায়ের কাছে, সে নানিও নেই। রানী মারা যাওয়ার পর যতটুকু দুঃখ পেয়েছে তার চেয়ে বেশি বেশি দুঃখ পেয়েছে রানীর মা মারা যাওয়ার পর। এরপর স্বামীর সংসারে কাটছিল দুঃখে কষ্টের জীবন রাজকন্যাদের। রাজকন্যাদের দুঃখ বোঝার ক্ষমতা ছিল না স্বামীদের। স্বামীরা যত পারে আঘাত করে। এরপর রাজকন্যাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় স্বামীরা। একজনের সাথে অন্যজনের দূরত্ব বেড়ে যায়। এরপর নেমে এলো আবার দুঃখ।
রানী মারা যাওয়ার পরে দুঃখ, রানীর মা মারা যাওয়ার পরে দুঃখ, স্বামীর সংসারও স্বামীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে। রাজকন্যা ও রাজপুত্রের রাজ্যে আর সুখ ফিরে এলো না। এই গল্পটা পড়ে একটা জিনিস বুঝতে পারলাম, আসলে কিছু মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করতে করতে দুনিয়া থেকে নিয়ে যায়। সত্য একটা ঘটনা গল্প আকারে বললাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পুরো গল্পটা আমি আপনাদেরকে শোনাতে পারি নাই, গল্পটা যতবারে আমি মেমোরিতে আনি ততবারে আমি ইমোশনাল হয়ে যাই, কেন আমি জানি না। এই গল্পটা যতবার পড়ি ততবার চোখ দিয়ে পানি ধরে রাখতে পারি না, আমি অনেক কান্না করি। আল্লাহ পাক যাদের জীবনে দুঃখ রাখছে তারা সারা জীবনে দুঃখ কষ্টের ভিতরে থাকে, মানে একটা পরীক্ষা করতে করতে পৃথিবী থেকে বিদায় নেয়। আর যাদের জীবনে দুঃখ আছে কষ্ট আছে ওইটাও একটা পরীক্ষা। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করুক, যেন সবাই জীবন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। তো এটা আমি এখানে বিরিয়ানিতে সব কিছু একসাথে দিয়ে দিছি। আর এখানে পিন্নিটাও এই যে হয়ে গেছে। এখানে আমি জাফরান দিয়ে দিছি, কিশমিশ দিয়ে দিছি। আর এখানে আইসক্রিমের আমি কয়েকটা কোটা নিয়ে নিছি, এগুলাতে এখন ঢেলে ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এই পিন্নিটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন উপরে দিয়ে কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিব একটু ডেকোরেশনের জন্য, দেখতে যেন ভালো লাগে। তো এই যে আমার এখন পিন্নিটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে ফ্রিজে রাখে দিব। তো আজকে মেশিনে কয়েকদিন কিছু কাজ ছিল, এই যে এখানে কিছু ড্রেস অর্ডারে ছিল, এগুলো সেলাই করতেছি। তো এই যে আমার বল মাছটা এখানে ঝোল হয়ে গেছে। আর আমি এখানে কাঁঠাল দিয়ে একটা কাঁঠালের কেক বানাবো। তো আমি এখানে দিয়ে দিছি কাঁঠাল পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিব ময়দা, দিয়ে দিব চালের গুঁড়া, দিয়ে দিব এখানে সুজি, দিয়ে দিব বেকিং পাউডার, একটু নারকেল কুচি, দিয়ে দিব একটু বেকিং সোডা, আর দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব পরের মতো একটু তেল। তো সব কিছু একসাথে দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিব। এই যে সুন্দর করে এভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে রাখছি। তা আমি এখন মোল্ডে ব্যাটারটা ঢেলে দিছি। এখন উপরে দিয়ে দিব নারকেল কুচি আর কিছু তিল, একটু ডেকোরেশন করব। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিছি, কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি এখন এটা বসিয়ে দিব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন কেকটা বসিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। তো মাশাআল্লাহ দেখেন কেকটা আমার সুন্দর হয়ে গেছে। এই যে এত সুন্দর কাঁঠাল দিয়ে কাঁঠালে কেক বানানো যায়, আমি এর আগে কখনো বানাইনি। যারা আপনাদের বাসায় কাঁঠাল খায় না এভাবে কেক বানিয়ে দিবেন, ছোট বাচ্চা বড়রা সবাই অনেক পছন্দ করবে। তো মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। এই যে তা আমি কেকটা এখন কেটে নিচ্ছি। দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটি কেমন লাগছে, গল্পটা শুনে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্টস দেখলে, ভালো একটা কমেন্টস দেখলে অবশ্যই নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। আর আমার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আর যারা কাঁঠালের কেক বানিয়ে খান নাই অবশ্যই কেকটা তৈরি করি খাবেন, কেকটি অনেক মজা লাগে। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।